আর আজকে দেখুন সবাই মিলে কোথায় কি হচ্ছে, কে ৭৭ থেকে আরো ১৩০-৪০ হয়ে যাবে কিনা ওসব কোনো খেয়াল নেই, কোনো ধান্দা নেই। আমার কি হবে কোনো শুধু একটাই ধান্দা, ওই ঠিক না? কথা বুঝছেন? আর ইনশাআল্লাহ আমার ঈমান বলছে দুনিয়া এক জায়গায় হয়ে গেল, যিনি বিজয় দিতে পারেন একজনকে দুর্বলকে, তিনি হলেন আল্লাহ। তোমাদের গাফলতির জন্য আমার মসজিদের উপরে হামলা হচ্ছে, একটু চিন্তা করে আল্লাহ নবী নূর নবী দয়াল নবী বলেন, এই কঠিন দিনে কোরআন আল্লাহ পাকের কাছে আরজু রাখবে, আল্লাহ যারা দুনিয়া জমিনে আমাকে মহব্বত করেছে, আমাকে সিনার মধ্যে রেখেছে, আমার জন্য কথা বলেছে, আমাকে প্রিয়ার করেছে, আমার বিরোধী যারা করেছে তাদের বিরুদ্ধে লড়াই করেছে, তাদের সঙ্গে দুশমনি করেছে, সম্পর্ক কেটে দিয়েছে, এক কথায় আমি আপনার বাড়ি আমাকে প্রাধান্য বেশি দিয়েছে, সব কিছুর উপরে আমাকে মান্যতা দিয়েছিল, আল্লাহ নবী পদ ছিল পদ ছেড়ে দিয়েছে, নেতৃত্ব ছিল নেতৃত্ব ছেড়ে দিয়েছে, সব কিছু দিয়ে ত্যাগ করেছে, কারবারে কোটি কোটি টাকার লেনদেন হতো, কিন্তু আমার উপরে আঘাত দিয়েছিল, ওই লেনদেনের কোটি কোটি টাকা লোভ না করে তার সাথে ব্যবসাও ছেড়ে দিয়েছে, কেন আমার উপরে আঘাত দিয়েছিল। আজকের কঠিন দিনে আমি কোরআন আমার প্রেমিকদেরকে শাফাআত করছি, জান্নাত দেখতে চাই। আল্লাহ নবী বললেন, প্রত্যেকটা কোরআনের প্রেমিককে যদি সে পড়তেও না পারে কিন্তু কোরআনের বুকে জড়িয়ে ধরে চোখে লাগায় আর জবানে বলে আল্লাহ হালকা বয়সে ভুল করে ফেলেছিলাম, শিখতে পারিনি, কিন্তু এটা তোমার কথা খোদা, বিশ্বাস করে নিয়েছি আল্লাহ এটা তোমার বাণী, এতে যা কিছু আছে কোনো মানুষের কথা নেই আল্লাহ, এটা তোমার বাণী আল্লাহ, আমি হয়তো ঠিকভাবে সই করে পড়তে পারিনি, হালকা বয়সে ভুল করে ফেলেছি, আস্তে নাও করতে পারিনি, কিন্তু তোমার বাণীকে চুমা দিচ্ছি, তোমার বাণীকে বুকে নিচ্ছি, তোমার বাণীর বিরুদ্ধে কেউ বললে তার বিরুদ্ধে লড়াই করি, তার বিরুদ্ধে সংগ্রাম করি, কথা বলি। আল্লাহ জানাচ্ছে প্রত্যেকটা কোরআনের প্রেমিককে কিয়ামতের দিনে আল্লাহ কোরআনের খাতিরে জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। তাহলে বলুন, আজকে কেউ যদি আমার বাংলায় বলে কোরআনের সূরা তাওবার ৫ নম্বর আয়াত হিংসা ছড়াচ্ছে, এই আমার কোরআনের দুশমন না দুশমন নয়? কেন মিথ্যাচার করছে? কোরআন বলছে হিংসা করা হারাম, কোরআন হিংসা করা হারাম, জুলুম করা হারাম, জুলুম যে করবে কোরআন বলছে তাকে শাস্তি দেওয়া হবে, হিংসা যে করবে তাকে কোরআন বলছে শাস্তি দেবে, ফিতনা যে ছড়াবে কোরআন বলছে তাকে শাস্তি দেবে। আর আজকে নদিয়া জেলার হরিণঘাটা বিজেপির নেতা কত বড় শয়তান, তুই তো তুই তো বাংলা জানিস না, তুই কি করে কোরআনের আলিম বুঝবি? ঠিক তো না? এরকম একটা মানবী পশু কোরআনের সূরা তাওবার ৫ নম্বর আয়াতে হিংসা ছড়াচ্ছে, বলছে না বলে? জোরে বলো। কোরআনই বলেছে দেশকে ভালোবাসো, তো এই দেশকে ভালোবাসি বলে আইন হাতে নেওয়া যাবে না, আইনকে হাতে না নিয়ে ওই মানবী পশুটার বিরুদ্ধে অনেকে কেস করেছে না করে? কেস যখন হবে, এই যে কোরআনের বিরুদ্ধে কথা বলা, এটা কি সাম্প্রদায়িক? এটা কি দাঙ্গা লাগাবার কথা নয়? কি না বলবেন? এটা কি গণতন্ত্র দেশে একটা ধর্মের উপরে আঘাত করা? এটা মিথ্যাচার করা, তার বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থার দরকার আছে না নাই? আমি জানতে চাইছি ওই 4-5 বিজেপি নেতাকে বিজেপি দাবিদার মমতা অ্যারেস্ট করেছিল, কেন করেন? তার নামে তো হাজার হাজার কেস হয়েছিল, কেন করলো না?
আপনাদের লক্ষ্য ইসলাম মুক্ত ভারত চাই, কিন্তু আমরা মুসলমান বুঝলাম না। এ কথা বলার জন্য কমেন্টে দেখবেন কত মুসলমানের ঘরে ছেলেমেয়ে গালি দিচ্ছে, অত চাচার ওই মুসলমানের ঘরে ছেলের মধ্যে একবারও বেরোলো না যে দিদি আমি তোমায় ভালোবাসি, তোমাকেই বলছি, তোমাকে আগামী দিনও দেব, কিন্তু তোমার দলের কর্মী হিসাবে আশা রাখছি আমার কোরআনের বিরুদ্ধে বলেছে এই পশুটাকে অ্যারেস্ট করো। কোন টিএমসি মুসলমান বলেছে? একটু কথা বলেন কেন? কেন তার আগেই তো দিদিও বলে দিয়েছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হয়ে যাবে। শুনছেন তো নাকি? বলে আজ আপনার কাছে প্রশ্ন, একদিকে কোরআন, একদিকে বিজেপি, একদিকে মমতা, আপনি কোরআনের পক্ষে থাকবেন না দিদি মুজির পক্ষে থাকবেন? আবার বলো, করে শাস্তি দিয়ে বলো, যদি কোরআনের পক্ষে দাঁড়ান তাহলে পক্ষে প্রমাণ দিতে হবে। বাপের সঙ্গে পাড়ার এক মুরব্বির ঝগড়া হচ্ছে, আপনি যদি মুরব্বির পক্ষে দাঁড়িয়ে বাপের পক্ষে না দাঁড়ান, তাহলে আপনি যদি বলেন আব্বা তোমাকে এর থেকে বেশি ভালোবাসি, বাপ মেনে নেবে? আপনি বলবেন আমি কোরআনের পক্ষে মুখে, আর শক্তিশালী করার সময় ভোট দেবেন কোরআনের দুশমন। আর তোমার ভোটে পুলিশ তার হাতে, মিলিটারি তার হাতে, সব পাওয়ার তার হাতে, সে কোরআনের পক্ষে যে আন্দোলন করবে তাদেরকে জেল দেবে, কোরআনের বিরুদ্ধে যে বলবে তাকে পাহারা দেওয়ার জন্য পুলিশ দেবে। কথা আমার ভুল হচ্ছে? মনে রেখে দিও, যারা মমতার পক্ষে এখনো আছো কোরআনের বিরুদ্ধে বলার পরে, যারা বিজেপির পক্ষে এখনো আছো কোরআনের বিরুদ্ধে বলার পরে, তোর মমতা তোর বিজেপি মরে জাহান্নামে চলে যাবে, কিন্তু আমার কোরআন থাকবে থাকবে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা শুনছো? এই কথা বলার জন্য এদের হাতে পাওয়ার আছে, এরা যদি আমার শাস্তি দেয় আমি নিজেকে ধন্য মনে করব যে আল্লাহ আমাকে পছন্দ করেছে, তাই তো এই শাস্তি দিয়ে পরীক্ষা করেছে। আল্লাহ যাকে যত ভালোবাসে দুনিয়ায় তাকে কত বেশি কষ্ট দেয়। এবারে ডিসাইড করো। প্রথমেই হাদিস বলেছি তিনটে নমুনা, যার মধ্যে আছে তার মধ্যে ঈমান, যার মধ্যে নেই তার মধ্যে ঈমান। নাম্বার 1, অন্যায় দেখলে হাত ধরতে হবে। এটা কোরআনের বিরুদ্ধে যারা বলছে এটা অন্যায় না, অন্যায় নয়, হাত ধরুকা দরকার আছে না? হাত ধরুকার ক্ষমতা কার কার হাতে আছে? একটু হাত তুলে দেখো, কার কার হাতে হাত ধরুকার ক্ষমতা আছে? ক্ষমতা মানে ভোটার এখন আছেন, তার মানে তাই তো নাকি? ডিলিট হয়ে যান না তো? যারা ডিলিট হয়ে গেছে হাতে ক্ষমতা নেই, হাতে ক্ষমতা আছে, সৃষ্টি করতে পারবে? এই 29 তারিখে সৃষ্টি ক্ষমতা আছে? এখন তোমার হাতে আল্লাহ ক্ষমতা রেখেছে না রাখেন? তুমি প্রমাণ করো খোদা তোমার দুশমন দিদি মুদি কোরআনের দুশমনের বিরুদ্ধেই দিদি। এই কথা মাথায় ঢুকছে না? ঢুকে 2020 তে বলেছে একটা দিন আস্তে আস্তে নাগরিকত্ব কেড়ে নেবে, 2022 এ বলেছিলাম ভোটার লাইনে দাঁড়াবি, দেখি ভোটার তালিকায় নাম না। এখনো যে কটা আছে সে কটা পরীক্ষা দাও, পরীক্ষা দাও। কোরআনের বিরুদ্ধে বলেছিল তাই এতদিন ভালোবাসতাম, আজ থেকে আর ভালোবাসি না। কি জন্য সংসার ছাড়লি রে? না কোরআনের বিরুদ্ধে বলেছিল। কথা মাঝে মাঝে তবেই তো তুমি পরীক্ষায় কামিয়াবি হবে। আব্বাস সিদ্দিক এটা কেন বলবে? জলসায় এসে বলবে কেন? তোর নেতারা রাজনীতি ছেড়ে যাওয়া ধর্মের বিরুদ্ধে বলবে কেন? তোর নেতারা রাজনীতি ছেড়ে যে মানুষের রুজি রুটি কি করে হবে, কি করে মানুষ নিরাপদে থাকবে, সব খাওয়া ছেড়ে দিয়ে ইফতার পার্টিতে ঢুকে পড়ছে। তোর নেতারা নেত্রীরা কলকাতায় সমাজে মসজিদে মসজিদে ঘুরছে কেন? তুই তোর জায়গায় থাক রাজনীতির জায়গায়, তাহলে আমি হুজুর আমার জায়গায় যাই। তুই যখন আমার গদিতে বসবি আমি তোর গদিতে যাব না? তবেই তো তুই বুঝবি যে এটা কেন হচ্ছে। তখন যদি তোর ব্রেনটা খোলে না আমি ভুল করেছি তাই তো সে হামলা। কথা মাথায় ঢুকছে তো নাকি? আবার কিছু ভাড়াটিয়া ইমাম আছে
ভাড়াটিয়া বক্তা আছে, ভাড়াটিয়া পীরজাদা আছে, ভাড়াটিয়া মুফতি আছে, সারা বছর পাওয়া যায় না। আর এই ভোটের সময় এলেই শুধু বড় বড় সব নিয়ে বসে যাবে। কি করা যাবে বিজেপি কে রুখার জন্য? আর একটা বাদ দিতে হবে। কথা বলছেন না? বলেন। এগুলো হচ্ছে জাতির গাদ্দার। এদের বিষয়ে হযরত সালাউদ্দিন আইবি কি করেছিলেন শুনবেন? সালাউদ্দিন আইবি মসজিদে আকসাকে উদ্ধার করেছিলেন। এই যে আমাদের ওয়াকফ উঠে যাচ্ছে, কেন্দ্র সরকার বিজেপি ওয়াকফ কালা কানুন করেছে না করেন? মসজিদ মাদ্রাসা কবরস্থান যাকে মিটাবার জন্য আইন করেছে না করেন? সেই আইনটাকে রাজ্য সরকার সাপোর্ট করেছে না করেন? উপরন্ত বলবো কি বিজেপির বিরুদ্ধে আমরা বলবো মোদি হটাও দেশ বাঁচাও, মসজিদ মাদ্রাসার দুশমন বিজেপি হটাও দেশ বাঁচাও। দিদি বলছে আমার দাদার বিরুদ্ধে বাংলায় বলা যাবে না, দিল্লি চলে যাও। তার মানে কি ঝোঁকে যদি যায় ট্রেন ধরে কথা মাথায় ঢুকছে? যেন মনে হচ্ছে ওনার এটা পৈতৃক সম্পত্তি, বাবা খালি দান পেয়েছে, বাংলাও না, ওনার কথা বলা যাবে না। যারা আন্দোলন করেছিল তারা কেস খেয়েছে না খায়নি? আমার ভাই নওশাদ ওয়াকফ আন্দোলন করতে গিয়ে জেল খেটেছে। কথা বুঝে আসছে? খুব মন দিয়ে শোনে। তো এই যে কোরআন মসজিদের দুশমন, এটা আজকে নতুন নয়। সেলিবিয়া সৈন্যরা মসজিদে আকসাকে দখল করে নিয়েছে। কি সৈন্য? সেলিবিয়া। তৎকালীন পৃথিবীতে সবচেয়ে বড় সুপার পাওয়ার সৈন্য হলো সেলিবিয়া। কষ্ট হচ্ছে এটা একটু বলে দিচ্ছি। ওই সময় সালাউদ্দিন আইবি 12,000 সৈন্য নিয়ে 4 লক্ষ সেলিবিয়া সৈন্য ছিল। কত? আর আমাদের সৈন্য কত ছিল? 12,000। সালাউদ্দিন আল্লাহর ওলি ছিলেন, জোরে বলে সুবহানাল্লাহ। আবার মিশরের শাসন করেছে। হ্যাঁ, আমাদের হাফেজ হওয়ার পর মসজিদ খোঁজে। আমাদের হাতের হাফেজে কি খোঁজে? মসজিদ। আর তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান একজন হাফেজের কোরআন। এটা হাফেজের কোরআন, তুরস্কের প্রেসিডেন্ট দেশ চালাচ্ছে। আর আমাদের হাফেজের কোরআন যদি বলে আমি প্রধান হব, আমি গ্রামের সবার মধ্যে এই হুজুর মৌলী সাহেব এসব করবে কেন? তার মানে হুজুর মৌলী সাহেব এই বলে সুদ চলবে না, ঘুষ চলবে না, হারাম খাওয়া যাবে না, মেরে নিয়ে যাবে না, কেটে নিয়ে যাবে না, এই ওর তোর কম দিলি কেন, এই ওর চাল ঢাললি কেন, এই ওর ঘরে ঘরে মাটি কাটলি কেন? অতএব হুজুরকে ঢুকতে দেওয়া যাবে না। কথা বুঝছেন তো নাকি? আর হুজুরের মধ্যে যে হুজুরগুলো চোরটাই ওই কাটমানি টাটমানি যা হবে সব ছেড়ে ঝরে সেইগুলোকে বলবে আসেন, আপনি টিকিট নেবেন, চলেন। কথা খারাপ না? অসুবিধা হচ্ছে? তোমাদের কল্যাণ বাড়িতে ইসলাম এত সহজে আছে, যত সহজে তোমরা পেয়েছো ওই জন্য তো গুরুত্ব নাও থাকতে পারে, মসজিদের উপর দয়া মায়া নাও থাকতে পারে। কত লক্ষ কোটি মায়ের কোল খালি হয়েছে তোমার কল্যাণ বাড়িতে আজ মসজিদটা আসতে গিয়ে, জানো? ইতিহাস পড়েছো? দাজলা নদীর পানি আমাদের লাল হয়ে গেছিল, এই আমাদের কল্লাগুলোকে কেটেছে, মিশরে বড় বড় রাজ প্রাসাদ তৈরি করেছে চেঙ্গিস খান। তুমি জানো? আর কি কি হয়েছে? তারপর ইসলাম এসেছে। ইসলাম মানে না সত্য, ইনসাফ, ইনসে খুদত মানুষকে খানা খাওয়ানো, পিপাসুদের পিপাসা মেটানো, অন্নহীনকে অন্ন দিয়া, বস্ত্রহীনকে বস্ত্র দিয়া, এতিমের ভালোবাসা, বাবার ভালোবাসা, বিধবার মর্যাদা দিয়া, দেশকে ভালোবাসা, মানুষ জাতির সঙ্গে মানব বন্ধন রাখা, এই সবটা নিয়ে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন সাইকেলের একটা বেল দিয়ে সাইকেল হয় না, সব চলে সাইকেল হয়। ইসলামের সঙ্গে আমার যদি দায়িত্ব নেই, সব চলে ইসলাম। তো ভাইরা আমার, সালাউদ্দিন আইবি 12,000 সৈন্য নিয়ে গেছে। একটা গোয়েন্দা এসে খবর দিল, হুজুর ওদের তো 4 লক্ষ সৈন্য। সালাউদ্দিন আইবি তার সৈন্যদেরকে দাঁড় করিয়ে দিলেন, বক্তব্য দিতে উঠলেন। আমার প্রিয় সাথীরা, খবর পেলাম 4 লক্ষ সেলিবিয়াদের সৈন্য
মসজিদে আকসাকে ঘিরে রেখেছে। বিশাল বড় খুনি লড়াই হবে। এই লড়াইয়ে তোমাদের ঘরে আমি ইচ্ছা করে যে রাত কথা বলবো না, তোমাদের উপরে ছেড়ে দিলাম। যদি তোমরা মনে হয় যেতে পারো আল্লাহর ঘরের জন্য, না হয় যে যার ঘরে ফিরে যেতে পারো। আমি সালাউদ্দিনের কোনো রকম ভাবে তোমাদের উপর চাপ থাকবে না। কেন আমরা 12,000, ওরা 4 লক্ষ। সালাউদ্দিন আইবির কথা শুনে ওই সেনা কমান্ডের মধ্য থেকে 12,000 লোকের মুক্তি আওয়াজ উঠেছে। সালাউদ্দিন আইবি আমরা দুনিয়ার অন্য কোনো কারো কমান্ডারের সেবাসালারের আন্ডারে নাই। আমরা সালাউদ্দিনের সৈন্য, যে সালাউদ্দিন আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আমরাও আল্লাহ ছাড়া কাউকে ভয় করিনি। 4 লক্ষ তো দূরের কথা, 40 লক্ষ থাকলো আল্লাহর ঘরকে আমরা বিজয় লাভ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানের পাওয়ারটা দেখে কি বলছে, লড়াই করব বলছে না। 40 লক্ষ থাকলো আল্লাহর ঘরকে বিজয় করব। ভাবতে পারছেন? কেন ওরা জানে আমরা 12,000টা বড় কথা নয়, 40 লাখটা বড় কথা নয়। আমরা আল্লাহর ঘরকে ওরা শয়তান করে। তা আল্লাহ যখন আমাদের মধ্যে শুধু একটাই টেনশন, কি হবে বলতে, যদি কাটাকাটি হয়ে যায়, যদি কাটাকাটি হয়ে যায়, তার মানে আমরা ভাই সাইসা করি আল্লাহ। এই যে মাথার মধ্যে ঢুকে গেছে, ওই পরের জমিতে পানি চলে যাবার ভয়ে নিজের জমিতে চাষ করাই বন্ধ করে দিয়েছে। কথা বুঝা যাচ্ছে? কতদিন আর এরকম থাকবে? একটা সাহস করে কেউ আগিয়েছিল, কোন এক জায়গার লোক সাহস করে আগিয়েছিল। কটা পেয়েছে? ওই একটাই বাংলাকে বুঝিয়েছে না বুঝাই। আর আজকে দেখুন সবাই মিলে কোথায় কি হচ্ছে, কে 77 থেকে আরো 130-40 হয়ে যাবে কিনা ওসব কোনো খেয়াল নেই, কোনো ধান্দা নেই। আমার কি হবে কোনো, শুধু একটাই ধান্দা, ওই ওই ঠিক না? ওর খেয়ালই নেই, ওই টাকা দেখে কথা বুঝছেন? আর ইনশাআল্লাহ আমার ঈমান বলছে দুনিয়া এক জায়গায় হয়ে গেল, যিনি বিজয় দিতে পারেন একজনকে দুর্বলকে, তিনি হলেন আল্লাহ। বাস ইনশাআল্লাহ জিতবে। তো জি কথা বলছি, সালাউদ্দিন আইবি পরের দিন 12,000 সৈন্য চলে গেল, লড়াই হলো, আল্লাহ সালাউদ্দিন আইবিকে বিজয় দিয়ে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। সবাই খুশি আনন্দ করছে, মসজিদ উদ্ধার হয়ে গেছে। আজকে বাবরি মসজিদ আমরা কোনদিন পেয়ে যাই, খুশি হবো না? হ্যাঁ, তো ওই সময় খুশি হচ্ছে সবাই, কিন্তু এর মানে আমার এটা নেবেন না যে কারো ঘর ভেঙে মসজিদ নেবেন নাকি? হ্যাঁ, আপনারা তো খবর টবর রাখেন না, যেখানে বাবরি মসজিদ ছিল সেই জায়গায় কোনো কিছু হয়নি, সেটা ফাঁকা। মানে আল্লাহর ঘরে অন্য কিছু হয় না, এটা নিয়ে আপনি কতটা জানেন জানি না, যারা যারা জানছে তারা খুব ভালো ভালো জানে। এসব রাজনীতিবিদ, কথা বুঝে আসছে? কোন সম্প্রদায়কে বোকা বানিয়ে পকেটে ভরে ভরে সব ধান্দা। ওরাও জানে এই জায়গাতে কখনো করা যাবে না, এই জায়গায় যেই করব খোদার কথা বুঝে আসছে? সেই জায়গায় ফাঁকাই আছে, সেই জায়গায় যদি আল্লাহ কখনো, এটা খুশি হওয়া স্বাভাবিক, ভালোবাসা, ঠিক না? অন্য কেউ ভালোবাসা, তার ভালোবাসা পেলে সে যেমন খুশি হয়, আমারটা পেলাম খুশি হবে না, এটা অপরাধ কি? তো মসজিদে আকসা পেয়েছে, কত লোক খুশি আনন্দ। সালাউদ্দিন আইবি কিন্তু মন খারাপ করে আছে। সেনা প্রধানরা জিজ্ঞেস করছে, হুজুর আপনি মন খারাপ করে আছেন কেন? সালাউদ্দিন আইবি বলছে, হারা 500 সৈন্য ছিল তো 4 লাখ, তাদেরকে দেখা যায়, চিনা যায়, লড়াই করলাম, আল্লাহ তাদের সাথে লড়াই করে আমাদের বিজয় দিল। আমার সন্দেহ হচ্ছে আমাদের মধ্যে গাদ্দার আছে। যদি এই গাদ্দারগুলোকে শেষ না করা যায়, এই মসজিদ আবার বিক্রি করে দেবে। কোন মসজিদ? মসজিদ আকসা। তাহলে আমাদেরও যে মসজিদ গুণ আজকে বেদখল হচ্ছে, আমাদের ঘরের গাদ্দারের মধ্যে আছে না? না, হ্যাঁ, এটা মাথায় রাখবেন। লোহা যত শক্তিশালী হোক, গাছ কাটতে পারে না যদি বাঁট না সাপ দেয়, তাই তো নাকি? আমাদের মধ্যে গাদ্দার
সালাউদ্দিন আইবি একটা গোয়েন্দা দপ্তর তৈরি করলেন। ওই গোয়েন্দাকে ছেড়ে দিল। ওই গোয়েন্দা হাটে যায়নি, বাজারে যায়নি, ক্লাবে যায়নি, ফাংশনে যায়নি, সিনেমা হলে যায়নি, চ্যাংড়া দাড়ি সাদা প্যান্ট শার্ট পরার পিছনে যায়নি। গেছে কোথায়? মসজিদের মধ্যে ইমামের কাছে গেছে। ইমাম সাহেব ভালো আছেন? আসসালামু আলাইকুম। গল্প করছে, কথা বলছে, হুজুরের কাছে গেছে, মুফতির কাছে গেছে, মাওলানার কাছে গেছে। কি শুনছেন আমরা? কিছু বুঝতে পারছে? যেখানে ভালো থাকে সেখানে আবার খারাপ ভালো সেজে থাকে। কথা বুঝে আসছে তো নাকি? ইসলাম কখনো সন্ত্রাসবাদ, জঙ্গিবাদকে ইজাজত দেয়নি। ইসলামকে বদনাম করার জন্য জঙ্গিরা ইসলামের লেবাস ব্যবহার করে। ঠিক তেমনি আলেম যারা হবে, মুফতি মাওলানা যারা প্রকৃত দ্বীনের হবে, তারা কখনো দ্বীনের সঙ্গে সওদা গাদ্দারি করতে পারে না। কিন্তু কিছু লোক দ্বীনের সঙ্গে গাদ্দারি করার জন্য আলেম, মুফতি, মাওলানা, হুজুর, বক্তা সাজে। কথা আমাদের ঢুকছে? সেই জায়গায় মসজিদ মাদ্রাসা থেকে খুঁজে 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 3000 গাদ্দার বার করেছে। কত? তখন যদি 3000 টাকা এখন কত আছে? এই তো কয়েক বছর আগে ঢাকায় 17 বছর নামাজ পড়িয়েছে একটা ইমাম। 17 বছর পর ধরা পড়লো সে মাল খ্রিস্টান। 17 বছর পর না জানতো কথা জেনে গেছে, যখন দৌড়াতে হবে মশলায় কিছু করার নেই। এজন্যই বলে এজন্য ইসলাম বলছে জানা শোনা ব্যক্তির থেকে দিল নাও। বড় পাগড়ি, বড় টুপি, বড় যোগ্য দেখলে হয় না। আজকে আমাদের ছেলেরা বাইরে বাইরে কাজ করতে গিয়ে ধর্ম শিখে আসছে। মসজিদের কোণে দাঁড়িয়ে চিল্লে উঠলো, এই কি হলো রে? হঠাৎ কি রে? ভাই কোথায় গেলি? আমি দুবাই থাকি। এই সর্বনাশ তো ফেতনা লেগে গেল। তুই তো কাজ করতে গেলি শোনা। হ্যাঁ শুনছেন তো নাকি? ওখানে একটা মাযহাব চলে, এখানে ওইখানের জন্য শাফি মাযহাব ওটা ঠিক, এখানের জন্য হাম্বলি হানাফি মাযহাব এটা ঠিক। এবারে গুতুগুতি হবে হবে। শুনেন, কিছু ইমাম আছে নাভির উপরে হাত বাঁধে। আমাদের ইমাম নাভির নিচে, নাভির উপরেরটাও ঠিক, নাভির নিচেরটাও ঠিক, কিন্তু আমাদের জন্য নাভির নিচে। তুই এখন হঠাৎ করে দিন নিয়ে চলে এলি আমাদের আমি যে কথা বলতে চাইছি, তাহলে সালাউদ্দিন আইয়ুবী তখন 3000 এমন ইমাম, তার মধ্যে একটা ইমামের কথা বলবো যার পিছনে 1 লক্ষ লোক পার ওয়াক্তে নামাজ পড়তো। 1 লক্ষ করে লোক, ভাবতে পারছেন? তার কাছে সালাউদ্দিন আইয়ুবীর গোয়েন্দারা গেছে। গোয়েন্দা গিয়ে কিছু কোট কথা বলছে। কোট, পানি কখন হয়, সূর্য কখন অস্ত যায়, এসব কিছু কোট কথা বলছে। ওই কোট কথা শুনে ইমাম মনে করেছে সাথে করে নিয়ে বাড়িতে গেছে। বাড়ি গিয়ে স্ত্রীকে বলেছে মেহমানদারি করো। যখন মেহমানদারি করতে দিয়েছে মদ আর সরের গোশ দিয়েছে। ভাবতে পারছেন? এবারে তখন সালাউদ্দিন আইয়ুবীর লোকেরা তাদের সেই যে ড্রেস উপরে ছিল সেই ড্রেসকে খুলে অরিজিনাল যে পুলিশের বা দেশের যে গোয়েন্দা ডিপার্টমেন্টের ড্রেস, সেই ড্রেস যখন বার করছে তখন ইমাম ছুটতে যাচ্ছে। আর ছুটার লাইন আছে। তাহলে বলুন আজকে তাহলে কত এরকম নম্বর ঢুকে বসে আছে। তারা কোরআনের উপরে যখন আঘাত হবে কথা বলবে না, তারা ওয়াকাবের উপরে আঘাত হবে কথা বলবে না। যখন রাজ্য সরকার বলবে জুম্মার দিনে মসজিদের ইমামরা মসজিদে যেন উস্কানিমূলক বক্তব্য না দেয়, তখন এরা বলবে না এই রাজ্য সরকার কোরআন উস্কানিমূলক বক্তব্য দেওয়ার বিরুদ্ধে আল্লাহর ঘরে আমরা উস্কানিমূলক বক্তব্য দিই না। উস্কানিমূলক বক্তব্য তুমি দাও। তুমি মুসলিম সমাজকে বোম বন্দুকের সামনে ঠেলে দিয়েছো, তুমি মুসলিম সমাজকে মিলিটারির সামনে ঠেলে দিয়েছো, তুমি বলেছো ছাঁচা কুদাল কাটারি নিয়ে বেরিয়ে যাবে মুসলমানদেরকে উস্কেছো তুমি। কথা বুঝা আসছে? ও ইমামরা বলছে কি হলো রে বাবা? ইমাম সাহেব বলছে বললে মুতলি তাড়িয়ে দেবে। মুতলিটা কি বলছে? নেতা সাহেব। এই শুনছেন? কি হবে? আল্লাহর ঘর স্বাধীন নেই, তুমি নিজেকে স্বাধীনতা স্বপ্ন দেখছো? খোদার ঘরকে আমরা পরাধীন করে দিয়েছি। এই ঘরের ইমামের
এই গ্রামের সবার থেকে দামি। যদি এই গ্রামের সবার থেকে ইমাম দামি না হয়, ইমামের পিছনে তার নামাজ হবে না, যার থেকে ইমাম উত্তম না হবে। শুনছেন তো? ইমাম হলো ওই গ্রামের মুখ্যমন্ত্রী। সেই ইমামের গলাটা টিপে রেখে দিয়েছে গ্রামবাসী। সেই ইমাম জোর গলায় কথা বলতে পারে না। সেই খোদার ঘর আজকে পরাধীন হয়ে আছে। তুমি বলছো আমি স্বাধীন হব, তোমাকে খোদা আরো পরাধীন করবে, তোমাকে খোদা আরো শাস্তি দেবে। সেই জায়গায় আস্তে আস্তে যাচ্ছ। দেখো না 93 লোকের নাম এখন হাই নফসি, হাই নফসি, হাই নফসি, হাই নফসি। কি হবে কি হবে? এই সুযোগে আবার দিদি বলছে আমার এলিয়াই তুলে দেবো। অনেকে বলছে তুমি থাকাকালীন লিখতে পারবে তো তুলবে কি করে? কথা বুঝছেন না? যাই হোক, অনেকের কষ্ট হচ্ছে আর কথা বেরিয়ে লাভ নাই। তাহলে সেদিন গাদ্দার আলেমদের মধ্যে ছিল না ছিল? আজকেও গাদ্দার আছে না না? হ্যাঁ, আবার ভালো উলামা আছে না না? যারা ভালো উলামা তাদের সোহবতে থাকুন, তাদের সাথে বেহিসাব জান্নাতে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস পাকের কথা বলছি। আর একটা কথা বলে যায়, অসুবিধা হচ্ছে? ভাই পিছনের ভাইদের অসুবিধা হচ্ছে নাকি? এই কারবালার মাঠে একটু চলো। কারবালা ইমামে হোসাইন পাকের হুজুর একটু একটা কথা বলে শেষ করতে বাবা বলি। ইমাম হোসাইন পাক, আমরা ইমাম হোসাইনের দিকে তো নাকি না এজিদের দিকে? কার দিকে বলবেন? বলছে এটা কি কোনো প্রশ্ন? অনেকে বলতে পারে এটা কি কোনো প্রশ্ন? ভাই আপনার কাছে প্রশ্ন না মনে হতে পারলে আমার কাছে প্রশ্ন। কেন? সৌদি আরবে এজিদের নামে মাদ্রাসা আছে। শুনছেন? আপনি আছেন কোথা? সৌদিতে একটা শহর হচ্ছে যেটা ইহুদিদের স্পেশাল। আপনি জানেন? যে খবর রাখেন দুনিয়া কোথায় যাচ্ছে খবর তো রাখেন না। আপনি মনে করেন ডেলি দুটো ভাত খাওয়া হলে, একটু জামা কাপড় হলে, আর বউ বাচ্চা এই খারাপ লেবেন না কথা বলছি। জীবজন্তুদের আছে না, তাদের খাওয়া হয় না, তাদের থাকার জায়গা আছে না, ছেলে বুড়ি আছে না, খেতে পায় না। এই জন্য আল্লাহ মানুষ আমাদেরকে আল্লাহ বিপ্লব তৈরি করার জন্য পাঠিয়েছে। যুগে যুগে সন্ত্রাস এসেছে, যুগে যুগে এজিদ এসেছে, যুগে যুগে লড়াই করে আমরা মানুষ জাতিকে এজিদের হাতে থেকে বাঁচিয়েছি। আগামী দিন লড়াই করবেন না? আজকের এজিদদের বিরুদ্ধে লড়াই করবেন না? কিন্তু মনে রাখবেন কারবালার ইতিহাস কিন্তু শুনবেন। এজিদ কাকে বলা হয়? এজিদ হচ্ছে একটা অত্যাচারী, স্বৈরাচারী, খুনি, চরিত্রহীন, সারাবি, দেশদ্রোহী, এমনকি প্রজাদ্রোহী, প্রজাদের দুশমন একটা শাসক। তাহলে আজকে যদি কারো সঙ্গে এই গুণগুলো পাওয়া যায়, সে কি আজকের এজিদ নয়? মোদির সঙ্গে মিলিয়ে দেখেন তো মেলে মেলে কথা মাথায় মাথায়। তারপর আমাদের দিদির সঙ্গে মিলিয়ে দেখেন দেখুন আছে না? তাহলে এরা তো আজকের এজিদ। শুনছেন তো নাকি? শোনেন তাহলে, এজিদ যখন কারবালায় ইমাম হোসাইন পাককে ধরার জন্য পাঠান, ইমাম হোসাইন পাক যাচ্ছে কি লড়াই করতে? না, কুফাতে যাচ্ছে দাওয়াতে, মেহমানের বাড়ি। আর ওই এজিদ ধরার জন্য যে পাঠিয়েছে 25,000 সৈন্য। কত? 25,000-এর মধ্যে 13,000 হলো আলেম, হাফেজ আর মুফতি। শুনছেন? 13,000 হাফেজ আলেম মুফতি এসেছে এজিদের পক্ষে হোসাইন পাককে ধরবে। এই 13,000 আলেমের মধ্যে কেউ কিছু ভিক্ষা পেয়েছে, কেউ পদ পাবে, কেউ হয়তো বড় মসজিদের খতিব হয়ে যাবে, কেউ একটু মোটা অঙ্কের মাইনে পাবে, কেউ হয়তো রাজা দরবারের মুফতি হিসাবে থাকবে। এভাবে 3,000 মুফতি, 3,000 হাফেজ, 7,000 আলেম ছিল এজিদের বাহিনীতে, যারা হোসাইন পাকের বিরুদ্ধে তরওয়াল করেছিল। তা আজকে হোসাইনের নানা দিনের বিরুদ্ধে, হোসাইনের বিরুদ্ধে যদি আলেম তরওয়াল ধরতে পারে, আজকে কোরআন ও হোসাইনের নানা দিনের বিরুদ্ধে আজকের আলেম মুফতি হুজুর বুজুর জাদা তুলতে পারে না? এ তো অজ্ঞান হয়ে যাবার কিছু নেই তো। হুজুর চলে গেছে রে, হুজুর যদি জাহান্নামে যাবে, যাবেন না বেশি করে? তাহলে হুজুর হুজুর করছো কেন? হুজুর যদি মুহাম্মদ রাসূলুল্লাহ